শুভ সকাল বন্ধুরা, রং বেরং 24 চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে সকালবেলা থেকেই শুরু করলাম। এই যে আমার চা, এক গ্লাস জল আর চা খাওয়া হয়ে গেছে সকালেই। এবার আমি কি করি তোমরা দেখো। এই যে আজকে রান্না একটু শেয়ার করে দিই তোমার সঙ্গে। আলু আর উচ্ছে ভাতে দেব, আর কাঁচকলা দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে। এই যে আলু তো কাঁচকলা কেটে একবার ধুয়ে রেখে দিয়েছি, আর কুমড়ো আর পেঁয়াজ দিয়ে একটু ভাজা হবে। কালো জিরে ফোড়ন দেবো আর একটু শুকনো লঙ্কা দেবো, খেতে খুব ভালো হয়। আর ডাল করতে পারি এখন ঠিক নেই। এই আমাদের আজকে রান্না হবে। আচ্ছা, ডিম মাছ কিছু খাবো না। বাসনগুলো সব ধোয়া হয়ে গেল, তরকারি কাটার পর বাসনগুলো ধুয়ে নিলাম। আমাদের এখানে ওয়েদারটা মেঘলা ওয়েদার, সারা রাত খুব বৃষ্টি হয়েছে, তার জন্য একটু স্বস্তি পেলাম। যা গরম পড়েছিল, গরমের চোটে আর মানে কি বলবো, সব জায়গায় জলও জমে গেছে। তোমাদেরকে একটু দেখায়, জল জমে গেছে সব। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে খুব ভালো লাগছে। আবার পরে আসছি, তোমরা শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো। আজকে পুজো দিচ্ছে এই যে আমার কর্তা মশাই। আজকে আমার চান করতে একটু দেরি হবে, ওই জন্য আজকে পুজো দিচ্ছে। আর গান সবসময় মুখে লেগেই থাকে, গান খুব পছন্দ করে। আমাদের বাড়ির সকলেই গান খুব পছন্দ করি আমরা, গান নাচ সবই পছন্দ করি। সুন্দর সুন্দর হে সুন্দর জনমান্তর সুন্দর হে সুন্দর। যে পেঁয়াজটা ভাজা হচ্ছে, শুকনো লঙ্কা দিয়েছি একটা, কালো জিরে, শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজলাম। এবার কুমড়োগুলো দেবো। এই যে নুন হলুদ দিয়ে দিলাম, একটু কষা কষা হলে এবার আমি ঢাকা দেবো। একটু গ্যাসটা কমিয়ে দেবো, গ্যাসটা বেড়ে আছে। আর এই যেখানে ভাত বসিয়ে দিয়েছি। এই যে আমার কুমড়োটা দেখি মনে হচ্ছে হয়ে গেছে। দুইজনকে দেখে নি। এটাতে তোমরা একটু মিষ্টিও দিতে পারো, খেতে খুব ভালো হয়। এটাকে আমি নামিয়ে নিই। রান্না হচ্ছে একটা আর্ট। রান্না যদি তুমি সব সামঞ্জস্য দাও
তাহলে রান্না ভালো হতে বাধ্য। নুন, মিষ্টি, মশলা, তারপর কতটা কষবে, কতটা জল দেবে, পুরোটাই একটা আর্ট। তাড়াহুড়ো করে রান্না কোনো দিনই হয় না। রান্না একটা তুমি এক তরকারি ভাত খাও, তাও সুন্দর করে করলে এতে খুব ভালো হয়। তারপর আমি আলু আর কাঁচকলা আলুর তরকারিটা চাপাবো। রান্না যেমন করার পর পরিবেশন করাটাও একটা আর্ট, আবার রান্না করাটা সব কিছু সামঞ্জস্য হওয়া, ঠিকঠাক দেওয়া, এটাও একটা আর্ট। এই যে কাঁচকলা আলু তরকারিটা চাপিয়ে দিয়েছি, একটু জিরে দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি, তেলের মধ্যে দিয়ে কাঁচকলা আলুটা কষতে দিয়েছি। একটু কষা হলে তাকে নুন হলুদ দেবো। রান্না যদি নিজের হাতে করো তাহলে সেটাই অমৃত। তুমি যদি আলু সেদ্ধ ভাতও খাও সেটাও একটা আর্ট, আলু সেদ্ধ মাখাটাও একটা আর্ট। তুমি একটু পেঁয়াজ, লঙ্কা, কাঁচা তেল, কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা এই দিয়েই যদি মেখে খাও তাও অমৃত লাগবে। নিজের হাতের জিনিস সবসময় অমৃতই লাগে। আর সবচেয়ে মনে হয় শ্রেষ্ঠ, যে যা রান্না করুক নিজের হাতে রান্না করে খাওয়াটা একটা আলাদা আনন্দ। এবার আমি এতে টমেটো আর নুন হলুদ দিয়ে দিয়েছি, এরপরে মশলা দেব। দেখি কষাটা কেমন হলো, মোটামুটি হয়েছে। এবার আমি এই মশলাটা দেব। এটা হচ্ছে আদা, জিরে, ধনে আর একটু কাশ্মীরি মির্চ, আর এটাতে একটু মিষ্টি দেব তরকারিটা। রান্নাটা যখন শেষ হবে, যখন নামাবে তোমরা, তখন দেখে মনটা খুশিতে ভরে যাবে। নিজের হাতে রান্না তো মাছ মাংস থেকে অনেক ভালো। মাছ মাংস খেতে হবে তার কোনো মানে আছে কি? তুমি যা করবে যত্ন করে তাই তোমার অমৃত লাগবে। কষা হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো। যেমন তোমরা খেতে চাও আমি জল দেবে। এবার আমি ঢাকা দিয়ে দেব। আমার তরকারিটা হয়ে গেছে। এই যে 1 চামচ ঘি দেব। আমি ঝোলটা এরকমই রাখবো। দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে পরে নামাবো। স্ট্যান্ডিং টাইম দিলাম। এবার এটাকে একটা বাটিতে ঢেলে নেব। দারুণ গন্ধটা, খুব সুন্দর হয়েছে। তরকারিটা ঘিয়ে যা সুন্দর গন্ধ ছাড়ছে, আর খেতেও তেমন টেস্টি হয়েছে। এবার আমাদের বাড়ির
লোকেরা খেয়ে দেখুক কেমন হয়েছে, নিজের বিচার তো নিজে করতে পারবো না। সব ঢাকা দিয়ে রাখি। এবার আমি চান করতে যাব। সকালে তোমাদের রান্নাটা দেখালাম, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। তোমরা বাড়িতে বানিয়ে দেখো, যেদিন মাছ মাংস থাকবে না, যেদিন নিরামিষ খাবার, সেদিন বানিয়ে দেখো, খেতে খুব সুন্দর হয় এবং আমাকে কমেন্টে জানিও। এবার তোমাদের জন্য 2 লাইন গান শুনিয়ে ব্লগটা শেষ করছি। রিম ঝিম ঘন ঘন রে বরষে, 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 গগনে ঘন ঘটা শ্রীহরে তরুলতা, গগনে ঘন ঘটা শ্রীহরে তরুলতা, ময়ূর ময়ূরী নাচিছে হরষে, ময়ূর ময়ূরী নাচিছে হরষে, রিম ঝিম ঘন ঘন রে বরষে, রিম ঝিম ঘন ঘন রে বরষে, রিম ঝিম ঘন ঘন রে বরষে। বাই বন্ধুরা।